কিছুদিন ধরে আমার পার্সোনাল ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, তো ওটার যে ডিসপ্লে গেছে ওটা মায়া হয়ে গেছে। এবার ওটা দেখাতে হবে, দেখিয়ে তারপরে কত কি খরচা আছে সেগুলো সব ব্যাপার আছে। তো আমার যে বোসের যে কানেকশানটা সেটা অ্যাকচুয়ালি ল্যাপটপের থ্রু দিয়ে চলে, ব্লুটুথের কানেকশান নেই, কারণ এটা বেশ পুরনো ডিভাইস। তো সেটার জন্য আমি ভাবছিলাম যে অনেকদিন ধরে একটা ব্লুটুথ স্পিকার কিনবো। তো আজকে একটা অর্ডার দিয়ে দিয়েছি ব্লিঙ্কিট থেকে, সেটা হচ্ছে যে ওই অ্যামাজন ইকো ডট 5th Gen। তো সেটা চলে আসবে 10 মিনিটের মধ্যে। আমি এখন ওয়েট করছি, এলে ওটা কানেক্ট করে গান টান শুনবো। উইকেন্ডে একটু গান টান জোরে না লাউড চালালে ভালো লাগে না। চলে এসছে অ্যামাজন ইকো ডট 5th Gen, ব্লিঙ্কিট থেকে দিয়ে গেছে। তুমি বের করো। দাঁড়াও, এটা খুলতে হবে। অ্যামাজন অ্যালেক্সা, এটা নুপু এটা নিয়ে অনেক কারিগরি করতে পারবে। ঠিক আছে, বক্সটা খোলা যাক। বক্সটা ওপেন করছি, এর ভেতরেই আছে ছোট্ট বক্স, সুন্দর অ্যামাজন অ্যালেক্সা। বের করে দেখি নুপু। এরকম করে তুমি ডট ডট বক্স করে ইকো ডট, এই তো অ্যামাজন অ্যালেক্সা। এটা একটা চার্জারও দিয়েছে। হ্যাঁ, চার্জার আর কিছু নেই, আর কিছু নেই, চার্জার আর এইটা, আর একটা মানে ওই ইউজার ম্যানুয়াল দিয়েছে, হালকা একদম। ভালো রয়েছে জিনিসটা। এবার এটাকে কানেক্ট করি, কানেক্ট করে এটা এবার গান চালাবো। অ্যাজ পার ইনস্ট্রাকশন ম্যানুয়াল এটা একটু সেট আপ করতে টাইম নেয়, আর এর বিভিন্ন কালার কোডিং আছে। এখন যেরকম একটা অরেঞ্জ কালারের লাইট জ্বলছে, তো এটা এখন কনফিগার সেট আপ হচ্ছে। এবার অলরেডি সেট আপ হয়ে গেছে। এবার আমি এটাকে প্লাগ ইন করেছি, চার্জ হচ্ছে। এটা অলওয়েজ কানেক্টেড রাখতে হবে পাওয়ারের সাথে। আর আমি এটার মধ্যে গানও চালিয়েছি, দু একটা, বেশ ভালোই সাউন্ড আছে। তবে এটা ছোট্ট জায়গার মধ্যে এটা সাউন্ডটা ঠিক খোলে না, একটু ওপেন স্পেসে বেশ ভালো সাউন্ড পাওয়া যাচ্ছে, ক্ল্যারিটি আছে সাউন্ডের। জয় বজরঙ্গবলী। আজকে হচ্ছে হনুমান জয়ন্তী, হনুমান পুজো। আমাদের পাড়ায় একটু দূরেই একটা ক্লাব আছে যেখানে বরাবরের মতন প্রত্যেক বছরের মতন এবারেও হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে। এখানে সকালবেলায় পুজো হয়ে গেছে, এখন বিকেলবেলা, সেজন্য আমি এসছি। এখানে দেখছি যে বেশ সুন্দর করে ঠাকুর সাজানো হয়েছে, সাউন্ড সিস্টেম লাগানো হয়েছে, পুজো হয়েছে, অনেক ডালা টালা আছে। আর এখানে বেশ কিছু পুরনো বছরের মুহূর্তগুলো এখানে ছাপিয়ে প্রিন্ট করেছে। আর বজরঙ্গবলী পূজা 2025 বেশ সুন্দর করে ডেকোরেট করেছে। আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে, আজকে সন্ধ্যায় হবে, কালকেও হবে। তো মোটামুটি বেশ জমজমাট ব্যাপার, মেতে আছে সবাই। আজকে নীলষষ্ঠী, শিব ঠাকুরের ব্রত আজকে, তাই আজকে অতসী উপোস থেকে পুরো পুজো দেবে। সব পুজোর সামগ্রী আছে, ফুল আছে, বাড়ির কিছু ফুল, তারপরে গাঁদা ফুল এগুলো কেনা হয়েছে, সাদা ফুল আছে, তারপরে অখণ্ড ফুলের মালা আছে। আর এখানে কিছু ফল আছে, 5 রকমের ফল মিনিমাম দিতে হয়। কলা, শশা, মুসম্বি, বেল তো দিতেই হয়, প্লাস আঙ্গুর। আর এখানে সব সরঞ্জাম আছে, ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে। প্রদীপ, শাঁখ এগুলো সব আছে, ধুনুচি, আরও এখানে কি সব ঢাকা টাকা দেওয়া আছে। আর একটা বড় তরমুজ আছে। আচ্ছা, আর এখানে গঙ্গা জলটা আছে, আর এখানে দুধ আছে। এগুলো সব যন্ত্র করে রেখেছে, ধূপকাঠি, ধুনো এগুলো সব আছে। তো পুজো একটু পরেই শুরু করে দেবে, স্নান টান করে পুজো শুরু হবে। আমি যাচ্ছি নুপুকে এখন ড্রয়িং ক্লাসে দিতে, তারপরে ওখান থেকে আমি একটু বাজারে যাবো ফল টল আনার জন্য। ছোটো নুপুর ড্রয়িং ক্লাসে ড্রয়িং স্টার্ট করে দিয়েছে, তো ওখানে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতন লাগবে। তো ড্রয়িং ক্লাসের পাশেই একটা শিব মন্দির আছে যেখানে বেশ ভালোই পুজো হচ্ছে।
ভালো করে নমো করো, ভালো শুয়ে দেখো বলো, বলে বাবাকে বলো, বলে বাবাকে নমো। তারপরে ভালো রাখো, আমার মাকে ভালো রাখো, বাবাকে ভালো রাখো, দাদাকে ভালো রাখো, মাকে আমার জীবনকে ভালো রাখো, পাপ্পুকে ভালো রাখো। জল তুলছে খেতে জল দেয় না করতে দুধ জল এই হাত দিয়ে দাও সুচিতে